আমরা মল্লারপুর থেকে এখন 51 ফিটে কণ্ঠের হার করেছিল। জায়গাটা স্থায়ী থিয়ার নয়, জায়গাটা হচ্ছে নন্দীপুর। মায়ের নাম দেবী নন্দী, নন্দিকেশ্বর ভৈরব। আমরা মল্লারপুর থেকে এখন 51 ফিটের এক সতীপীঠ নন্দিকেশ্বর, সেখানে এলাম। আমি তো নামটা ভুলে যাই গো, কিছু বলার নেই। এই জন্য ওদেরকে একটু জিজ্ঞাসা করি, ভুলে গেলে। জেনে টেনে এলাম কিন্তু ভুলে গেলাম। নন্দিকেশ্বরী সতীপীঠ এটা। চলো ভেতরে গিয়ে মার দর্শন করাই তোমাদের, দেখো। আর এখান থেকে মনে হচ্ছে বাড়ি চলে যাবো, আর ভালো লাগছে না। আছে আছে, সব আছে, আছে দোকান। এই হলো দেখো ডালার দোকান, কি কি আছে এখানে। হ্যাঁ, কত করে গো? কি আছে? সবচেয়ে কম কত আছে আর সবচেয়ে বেশি? যে যেরাম নিতে পারি নাকি? দাও না, 100 টাকাটাই দাও। নিয়ে আসো, এনে দাও 100 টাকাটা। ওর কাছে 50 টাকা 60 টাকা ছিল, তার 100 টাকাটাও আমাদের এনে দিচ্ছে। দেখি তার মধ্যে কি থাকে। আচ্ছা, এই দেখো 100 টাকার ডালা, এই যে নিয়ে এসছে। ঠিক আছে, এবার আমরা ভেতরে যাচ্ছি। এই হাতে একটু জল দাও তো। এখানে আমরা অনেকবার এসেছি, তবে ইউটিউবার হওয়ার পর এই প্রথম এসে আমরা ছবি টবি তুলছি। এই দেখো অনেক বড় জায়গা। এইদিকে জায়গাটা ছিল না, এরকম চাল দেওয়া ছিল না, বাদ বাকি তো সবই ছিল। ওইদিকেও ছিল ঢাকি। क्लियर नहीं आया। এই হচ্ছে বট গাছ। আসো আগে পুজোটা দিয়ে নি। মার বন্ধ। ও মাইকটা এই হলো মাঠ, শিলাখণ্ড। দেখো কি হলো?
হ্যাঁ বলছি, ক্যামেরা বন্ধ করো। না হনুমান মন্দির আছে একটা, খুব ভালো। এই বেশি দূর না, 2 মিনিট লাগে তো, ভালো করে দেবো। সব দেবতা আছে হনুমান মন্দিরে, ভালো। কণ্ঠের হার করেছিল। জায়গাটা সাঁইথিয়া নয়, জায়গাটা হচ্ছে নন্দীপুর। মায়ের নাম দেবী নন্দিকেশ্বর ভৈরব। মা বটবৃক্ষের নিচে মায়ের এখানে কণ্ঠের হার করেছে। হ্যাঁ, মায়ের এখানে এই কণ্ঠের হার, বুঝলেন? আর সত্যি, হ্যাঁ, মায়ের এখানে যা মনস্কামনা পূর্ণ হয়, মায়ের সেটা সব ঠাকুরমশাই তাদেরকে আশীর্বাদ করে ভালোভাবে মায়ের পুজো করে দেওয়া হয়। এবং মায়ের ভোগ হয় অন্নের ভোগ, এবং পরমান্ন হয়, মাছ ভাজা হয়, দুটো সবজি মায়ের, ডাল, তারপরে অন্নের হরিণের চালে মায়ের ভোগ মানে মাকে দেওয়া হয়। আর সন্ধেবেলায় মায়ের কলা মিষ্টি বা মিষ্টি মায়ের ভোগ দেওয়া হয়। সকালে মৃত্যুষ্টিটা হয়। আর মায়ের বটবৃক্ষের নিচে মায়ের কণ্ঠের হার। এই মাকে দেখছেন, এই মা নিজের মাথায় ডাল দিচ্ছে। মায়ের নিজের মাথায় ডাল, বটবৃক্ষের নিচে এখানে কণ্ঠের হার করেছে। এটা মোটামুটি কত বছর আগের ব্যাপার? এটা আমাদের মানে বংশ পরম্পরা চলে আসছে সবাই। আমার তিন শরীর কাছে হিন্দু রাধাশ্যাম চক্রবর্তী, বকুলচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিজয়বোধ ভট্টাচার্য, এই তিন শরীর। আর আপনি? আমি তার ছেলে, আপনার নাম? তাদের আমি নাতি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে পরিমল চট্টোপাধ্যায়। ওনারাই সেবাই, আমার বাবার পর আমি, এই আমাদের চলে আসছে বংশ পরম্পরা। আর এছাড়া উল্লেখযোগ্য কিছু ধরুন কোনো সময় মা দেখা দিয়েছে বা কিছু? এইখানেই বলি, আমাদের স্বপ্ন বিস্তার মা, আমাদের এইখানে মা স্বপ্ন দিয়ে আমি 91 কণ্ঠের হার আমি বটবৃক্ষের নিচে পড়ে আছি। আমার এখানে সব ভক্তরা মায়ের পুজো দিয়ে মায়ের পুজোটা চালিয়ে, এবং ভক্তরা যাই যেটুকু মানসিক করে বা মনস্কামনা পূর্ণ হয় মায়ের কাছে এসে পড়ে। আচ্ছা, মা তো এখানেই আছেন না? মার কণ্ঠ এখানেই আছে? এইখানেই পড়েছে, মানে এর মধ্যেই আছে নাকি? এর বড় হয়ে গেছে? এবার মায়ের ঘি সিঁদুর খেলে এটা বড় হয়ে গেছে? বড়। ওই তো মার চোখও আছে। মায়ের তৃণয়নী। তো বিশেষ কোন সময়, মানে কোন মায়ের তিথিতে পয়লা মাস বৈশাখ, হয়? বিপত্তারিণী এবং দুর্গা পূজা, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী মায়ের এখানে বাৎসরিক পুজো
ওগুলোই বড় করে। বড় করে মায়ের ভক্তরাও আসে। মায়ের এখানে রথের মেলা, রথের সময় মেলা হয়। আর ভোগ খেতে গেলে এখানে সকাল 10টার মধ্যে বলতে হয়। দক্ষিণ মানে তাদেরকে কত দিতে হয় ভোগ খেতে গেলে সাধারণ মানুষ? 100 টাকা দেয়, 51 টাকাও দেয়, আমরা তাই দিই। মায়ের ভোগটা যেন প্রত্যেকদিন আমাদের মায়ের নিত্য ভোগ ভাবেই যা হয়, সকালে নিত্য পুজো হয় এবং সন্ধ্যে আরতি। রাত্রিবেলা কি ভোগ হয় মায়ের? সন্ধ্যেবেলায় নাই কলা মিষ্টি কলা এবং সুজি মায়ের যেমন হয় আমাদের, এই আমাদের। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে বলার জন্য। ঠিক আছে, আসছি তাহলে।